একটু জোরে বলেন। পেয়েছি। যেই খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই, তিনি যদি ভারতবর্ষতে যদি না আসতেন, বেরাদার আমরা ইসলাম চিনতে পারতাম না, কোরআন কি জিনিস চিনতে পারতাম না। যেই খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইয়ের ওসিলা দিয়ে আজ ভারতের সরজমিনে লাখো লাখো বেদিন আপনার বেদিনদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, তারই নাম হলো খাজা মঈনুদ্দিন। এটা জোর হবে না? জি। তো বাবা যে মুসলমান ওলির দরবারে গেলে কিছু পায় কি পায় না বাপ? অনেকে মানুষ বলছে যে ওলিদের কোনো পাওয়ার নাই। চলুন, আমার খাজ এখনো কিন্তু ওয়াজ শুরু করিনি বাবা, আয়াত পড়েছে আলাদা কিন্তু ওয়াজ করছে আলাদা। আমি এখনো শুরু করিনি, মানুষজনকে আমি একটু গোটাচ্ছি, এক জায়গাতে বসবে, তারপর আমি ওয়াজের ভূমিকায় যাব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আয়াত ধরে বলুন, আল্লাহুম্মা। এই এটা জ্ঞান বানা, জ্ঞান মিট। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যোগ আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও আল্লাহর ওলিদের পাওয়ার কে বাড়িয়েছে? কে বাড়িয়েছে? যারা বলবে বাবাজি ওলিদের কোনো ক্ষমতা নয়, বাবাজি জেনে নিতে হবে বাবাজি তারা ইবলিস মার্কা আকীদা। তাদের বাবাজি আকীদা হলো বাবা এজিদি আকীদা, তাদের আকীদা হলো আবু জাহেলি আকীদা। কিন্তু বেরাদার সুন্নিরা কখনো বলে না বাবাজি ওলিরা জিন্দা নাই, সুন্নিরাই বলে বাবাজি ওলিরা জিন্দা আছে। নাই? আর এই খাজা মঈনুদ্দিনের দরবারে গেলে বাবাজি কেউ খালি হাতে ফিরে না। বাবাজি মুসলমান চলুন, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই, তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে বাবাজি কিছু আগুনের পূজারী আগুনের পূজা করছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই আগুনের পূজারী তোমরা কি করছো ওখানে? বলে আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই বলতেছে, এই আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা কত বছর ধরে করতেছো? বলে 100 বছর ধরে করতেছি। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই বলতেছি, এই আগুনের পূজারীরা তোমরা যদি আগুনের 100 বছর ধরে যদি পূজা করো, নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে। নাকি বলছে? আমার খাজা মঈনুদ্দিন বলছে, তোমরা যে 100 বছর ধরে যে আগুনের পূজা করছো, তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়েছে, তোমাদের ক্ষতি করতে পারবে না। তাই এক কাজ করো, আগুনের ভিতরে হাত ঢোকাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে, তাহলে আগুনের ভিতরে হাত ঢোকাও। বাবা যে মুসলমান ভাইরাও, আগুনের পূজারীরা বলছে, বলো গো ফকির বাবা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আগুনের কাজ হলো পোড়ানো, কেন পোড়াবে না? আমি যত বছর ধরে আগুনের পূজা করি না কেন, আমাকে তো পোড়াবে, আমাকে তো জ্বালায়া দেবে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাই যখন বাবা জ্বলন্ত আগুনে বাবা যে হাত ঢোকায়া দিয়েছে, হাত ঢোকায়া দেওয়ার পরে সমস্ত আগুনের পূজারীরা তারা বাবা চোখ তাদের দাঁড়ায় গেছে। অনেকক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাই বাবা যে আগুন থেকে হাত বের করেছে, আল্লাহর কি কুদরত, বাবা যে চুল পরিমাণের হাত পড়ে না। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন কার নাম? চলুন বাবাজি এগিয়ে যাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামাও। যারা বলে ওলিগণ জিন্দা না, আমি তাদেরকে বলবো বাবাজি ওলিগণ প্রত্যেকটা মাজারে মাজারে ওলিগণ জীবিত আছে। আপনাদেরকে একটা কথা বলবো, এখন কিছু ভণ্ডাদের জন্য বাবা আসল পীরের দুর্নাম আছে। কি গো ঠিক না? আসল পীরে দুর্নাম আছে, বড় বড় আপনার মুচকে ছেড়ে দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও, এমন গাজার টান দেয় রে ভাই, নামাজ এক ওয়াক্ত পড়ে নাও। আপনাদেরকে বলবো ভাই, এদের জন্য বাবা সুন্নিদের দুর্নাম হয়, এদের জন্য বাবা ওলিদের দুর্নাম হয়। এই বাবা যারা ওলি হবে নামাজের কথা বলবে, যারা ওলি হবে হজের কথা বলবে, যারা ওলি হবে জান্নাতি পথ দেখাবে, যারা ওলি হবে খোদাকে চিনাবে, যারা ওলি হবে নবীকে চিনাবে, যারা ওলি হয়
বাবা তারা নামাজ হজের কথাই বলবে ইয়ারাই হলো আল্লাহর ওলি। এই বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, যে পাশে বলবি বাবা যারা ভন্ডা এসে বলবি আমার হাতে বায়াত হও, তোমাকে ওলি হওয়া নামাজ পড়া লাগবে না, আমার হতে বায়াত হও, তোমাকে রোজা করা লাগবে না, আমার হতে বায়াত হও, তোমাকে হজ যাকাত করা লাগবে না। আপনারা বুঝে নেবেন পাকা ইবলিস শয়তান। কি গো এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সান্না রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার নবী মুস্তাফার কথাতে বাবা ভারতের সরজমিনে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, বেদিনদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোরে হবে না? আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে বলেন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। একদিন বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরা, এক পণ্ডিত প্রত্যেকদিন তাদের দেবতার পায়ে দুধ ঢালে, তাদের দেবতা কিন্তু কোনোদিন দুধ পান করতে পারে না। একদিন পণ্ডিতের বিটি বলছে, বলে আব্বা কত বছর ধরে আমাদের দেবতার পায়ে দুধ ঢালছেন? বলে 100 বছর ধরে। বলে খাই না? যে না তো বেটি, আমরা তো কোনদিন খেতে দেখি নাই। আব্বা আমাকে আজকে এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে দুধ খাওয়াবো, তারপর বাড়ি আসবো। আচ্ছা দুধ খাবে? পণ্ডিত বলছে বেটি আমার সঙ্গে তুমি পাল্লা দিও না, আমরা 100 বছর ধরে আমাদের দেবতার পূজা করেছি, পায়ে দুধ ঢেলেছি, আমরা কোনোদিন দুধ পান করাতে পারলাম না, তুমি বলতেছো আজকে গিয়ে দুধ পান করাবো। পণ্ডিতের বেটি বলছে আব্বা গো তুমি আমাকে বিশ্বাস করো, আমি দুধ পান করাবো। এই বেটি তুমি যদি দুধ না পান করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে, কেননা তুমি হলো আমার বেটি, আমি হলাম একটা পণ্ডিত, আর যদি তুমি দুধ পান না করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে। পণ্ডিতের বেটি বলছে আব্বা গো, ও আব্বা জান, আজকে আমাদের দেবতাকে দুধ পান করাবো, এটাই হলো আমাদের বিশ্বাস। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে পণ্ডিতের বিটি এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবা তাদের দেবতার পায়ের কাছে আপনার রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলছে দেবতা দুধ খাই না, খেতে পারবে? বাবাজি বারবার বলতেছি এই দেবতা তুই যদি আমাদের দুধ না পান করেছ আবার জীবনটা দিয়ে দেব, তোর জন্য রক্ত জড়াবো, একবার শুধু বল দুধ পান করবে কিনা। বাবাজি আদের দেবতা শুনতে পায় না, খেতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবা এতবার রিকোয়েস্ট করে বলতেছে দেবতা আমাদের দুধটা পান কর, বাবা কোনো মতেই পান করে না। মহিলাটা কি করেছে বাবা, তাদের দেবতার
দেবতার পায়ে বাবাজি জোরে জোরে করে আপনার কপালে বাড়ি দিতেছে, রক্তর বন্যা বইতেছে। এই দেবতা দুধ খাবি না, খাবি না, খাবি না। বাবা শুনতে তো পাই না, খেতে পাই না। ওই রাস্তা দিয়ে চলে আসতেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সন্ধ্যা রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার, মহিলাটা কেন কপাল ফাটিয়ে রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সন্ধ্যা রহমাতুল্লাহ আলাইহি তিনি এক পা দুপা করে গেলেন, যাওয়ার পরে বলতেছে, এ মহিলা তুমি এখানে কি করতে যাও? মহিলাটা বলছে, আমাদের দেবতা দুধ খাবে, তারই জন্য দুধ রেখেছি। এ ফকির বাবা, আমাদের দেবতা দুধ খাই না কেন? বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই পাগলি তুমি কি পাগল হয়ে গেছো? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, তোমাদের দেবতা প্রসাদ আপনার খেতে পারে না। পণ্ডিতের বিটি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরা তো খাই না, তুমি জোর জবরদস্তি কপা রক্ত ঝরাতেছো কেন? এই কথা করতেছো বলো? পণ্ডিতের বটি বলছে, এ ফকির বাবা, আজকে আমাদের দেবতা যদি দুধ না খায়, আমার জীবনটা কুরবান করে দেওয়াও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সন্ধ্যা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কি করেছেন? আপনার দেবতার কানটা ধরে বলছে, এই দুধ খা তাড়াতাড়ি। আমার খাজা মঈনুদ্দিন ওই মুহূর্তে কানটা যায়, দুধ খা। যেমন খেয়ে বলেছে, অটোমেটিক বাবা দুধ খেতে লেগেছে, দুধ খেতে লেগেছে। বাবাজি পণ্ডিতের বেটি আশ্চর্য হয়ে গেল, আমি রক্ত ঝরিয়ে 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 তাকে দুধ পান করাতে পারলো না। আরে ফকির বাবা কান ধরে বলছে, দুধ পান কর, অটোমেটিক খেতে লেগেছে। পণ্ডিতের বেটি এত খুশি, এত খুশি, তার আব্বাকে বলছে, আব্বা আমাদের দেবতা আজকে দুধ পান করেছে। এলাকায় আপনার এলান হয়ে গেল, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা পণ্ডিতের এসে এক জায়গাতে একত্রিত হলো, হওয়ার পরে বলছো, গো পণ্ডিতের বেটি, তুমি নাকি আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছো? বললে, হ্যাঁ আমি এক বাটি দুধ পান করিয়েছি। তখন বাবা সবাই দেবতারা আপনার কিনাও পণ্ডিতেরা বলতেছে, বাবাজি বলে, শুনে নাও, তোমার কথা আমরা বিশ্বাস করতে চাই না, কেননা আমরা 100 বছর ধরে আমাদের দেবতার পূজা করি, দুধ ঢালি, প্রসাদ নিয়ে যায়, কোনদিন খেতে দেখলাম না। তুমি একদিনে গিয়া দুধ কিভাবে পান করাতে পারলো? পণ্ডিতের বেটি বলছে, এই গ্রামবাসীরা চলো, আজকে আমি দুধ পান করা দেখাও। জোর হবে না? দুধ পান করা দেখাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত বেদিন কাফেরদেরকে বাবাজি দেবতার কাছে নিয়ে এসেছে, আবার এক বাটি দুধ নিয়ে এসেছে। পণ্ডিতের বিটি বলছে, দেবতা দুধ খাও, দুধ খাও, দুধ খাই না। পণ্ডিতের বিটি বলছে, দুধ খা, খাই না, কি ব্যাপার? সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা বলছে, তুমি যে বললা যে কালকে দুধ খাচ্ছে, আজকে না খাচ্ছে না? বলে, আমি মিথ্যা কথা বলি নাই, কালকে দুধ পান করেছে, দুধ পান করেছে, আমি দেখেছি। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই কথা যখনই আপনার বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, এই দেবতা আজকে যদি দুধ না পান করো, কালকের হুজুরটাকে ডাকবো নাকি? যেমন কালকের হুজুরের কথা বলেছে, আবার তাদের দেবতা দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলতেছে, এই পণ্ডিতের বেটি কালকের হুজুর মানে কি? তখন পণ্ডিতের বেটে বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আমি কালকে দুধ নিয়েছিলাম, এক বাটি দুধ। আমি বলি, এই আমাদের দেবতা দুধ খা, দুধ খা, কোনো মাতে খাই নাও। আমার মাথা ফাটিয়ে রক্তর বন্যা বলাম, কোনো মাতে দুধ পান করে নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে সমস্ত বেদিন কাফেররা বলতেছে, এ পণ্ডিতের বিটি, কালকে যে হুজুরটা এই জায়গায় এসেছিল, আমাদের কেউ নিয়ে চলো।
সমস্ত বেদিন কাফেরেরা বাবা একটা নয় দুটো নয় বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরা যখন বেরাদ ইসলাম বেদিন কাফেরদেরকে নিয়েছে আমার খাজা গরিবের আওয়াজ মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা অনেকগুলো বেদিন কাফেরেরা হাজির। এক খাজা মুইনুদ্দিন আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন, কার ইবাদত করেন একবার বলেন। আমরা 100 বছর ধরে যার ইবাদত করলাম, যাকে আমরা দেখলাম আমাদের কথা শুনলো না, ওগো খাজা মুইনুদ্দিন একটা কথাতে তোমার দুধ পান করেছে, কার ইবাদত করো। আমার খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে শোনো, আমি যার ইবাদত করি তিনি হলেন এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। তোমরা তার ইবাদত করো, আর তার ইবাদত করে তোমার কথা সব দুনিয়ার মানুষেরা শুনবে। জোরে বলে। বেদিন কাফেররা বলতেছে, ওগো খাজা মুইনুদ্দিন আর মূর্তির পূজা করব না, আর দেবতার পূজা করতে যাব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নে। আমার খাজা গরিবে নওয়াজ মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরাও সঙ্গে সঙ্গে বেদিন কাফেরদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানায় নেয়। ইনার নাম হলো খাজা মুইনুদ্দিন। শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলেন। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে। একটু মহব্বতে বলুন। আর সর্বতে সাথে বেশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। কে? পিতৃরাজা বলছে ফকির বাবাকে আজমির থেকে দাঁড়াতে হবে, এক তো পারা গেল না, সর্বতের সাথে বিষ মিশাইয়া দাও, ফকির বাবা পান করবে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। এদিকে পিতৃরাজা সর্বতের সাথে বিষ মিশাইয়া দিয়েছে। বিষ মিশাইয়া দেওয়ার পরে আমার খাজা গরিবের আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমার খাজা মুইনুদ্দিন বিশাল শরবত পান করেছে, পিতৃরাজার কলিজা টুকরা টুকরা বলতেছে শরবতের সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃরাজা ছোটে এলো। খাজা যখন পান করিল পিতৃরাজা ছোটে এলো। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা